শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দিনটা আমার জীবনে অনেকটাই আনন্দের। মানে অনেক দিনের ইচ্ছা যখন পূরণ হয় না, তখন যে কি আনন্দ লাগে সেটা মানে বলে বোঝানো যায় না। ধীরে ধীরে কোনো জিনিস এনে তাকে লাগানো খুব আনন্দ লাগে। তো আমারও তাই। আমার বাড়ির একটা নতুন সদস্য, মানে অনেক দিনের ইচ্ছে ছিল এটাকে আনার, তো তাই ফাইনালি লাগিয়েই নেব। হাজব্যান্ড এসছে আর মানে ওকে বলতে ও আমাকে এনে দিল। আর আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে কখনো, আবার কখনো রোদ উঠছে। তো যাই হোক, সকাল সকাল গিয়েছিলাম আমাদের ক্যান্টিনে, মানে আর্মি ক্যান্টিনে। তো আর্মি ক্যান্টিন থেকেই এই জিনিসটা নিয়ে আসা, নিশ্চয়ই বুঝতে পারো কী এনেছি। আর ওদিকে আমার রান্নাটা, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে এই যে জিনিসটা ইনস্টল করা হবে তার জন্যই তাড়াতাড়ি করেই রান্না করেছিলাম। আর যেহেতু শনিবারের বাজার ছিল, নিরামিষই করেছিলাম। তো দেখো, এখানে ওই কোম্পানি থেকে আমাদের লোক এসেছিলো। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কী জিনিস এসেছে। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে কোনো জিনিস যখন মানে আনা হয় না, তখন যে আনন্দ লাগে, মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় না ধীরে ধীরে, সেই আনন্দ, সেই খুশিটা প্রকাশ করা যায় না। আমারও তাই, খুব এক্সাইটেড ছিলাম এই জিনিসটা ইউজ করব অনেকটা দিন পরে। মানে নতুন, যখন কোয়ার্টারে ছিলাম তখন তো পুরনো ইউজ করেছি, মানে আমাদের কোয়ার্টারে হয় জানো, ওখানকার জিনিসই ওখানে ইউজ করে ওখানেই আবার ছেড়ে দিয়ে চলে আসতাম। যখন নতুন কেউ আসতো ওরা নিয়ে নিত। আর যেহেতু আমি পার্মানেন্টলি কিনছি, তো তাই নতুন একটা কিনেই নিলাম ফাইনালি। হ্যাঁ, ওয়াশিং মেশিন। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, ফাইনালি ওয়াশিং মেশিনটা কিনে নিলাম। আর হাজব্যান্ডও অনেক দিন থেকেই বলছিল যে একটা ওয়াশিং মেশিন কিনে নাও। কারণ অনেকগুলোই ছিল, কারণ একে তো সময়ের আমার অভাব থাকে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে না জলটা এতটা গরম থাকে না, সকালের দিকে কোনো কাপড় চোপড় কাচাই যায় না, সেই কাচতে কাচতে রাত্রি হয়ে যায়। আর রাত্রিবেলা কাচা মানে তখন আরও একটা হেডটিক থাকে। তো তাই ফাইনালি এটা আনিয়ে ইনস্টল করব বলে মানে দাদা এসছেন। তো ওই দাদাই ইনস্টল করছেন। তো চলো আজ তোমাদের এই ভিডিওটাই তোমাদের শেয়ার করি, দেখতে থাকো। তো আমরা এই ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম প্যানাসনিকের। আমরা অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম ফ্রন্ট লোডেডগুলো, কিন্তু ফ্রন্ট লোডেডের অনেক রকম প্রবলেম দেখলাম, তো তার জন্য আমরা টপটাই নিলাম। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো টপটা ছোট বাচ্চাদের জন্য, যে ঘরে ছোট বাচ্চা থাকে, টপ লোডেডটা তাদের জন্য একদম সেফ। তো অনেক কিছু ভেবেই আমরা এই টপ লোডেড ওয়াশিং মেশিনটা নিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের 7.5 লিটারের। ফ্রন্ট লোডেডটা অ্যাকচুয়ালি অনেকটা, তো তার বড় হয়, আর অবশ্যই রেট তো বেশি, আর স্পেসটাও খুব নিয়ে নেয়। আর ফ্ল্যাট বাড়িগুলোতে খুব বড় জায়গা না হলে ফ্রন্ট লোডেড বা ওই রকম টাইপের ওয়াশিং মেশিন আনাটা আমার মনে হয় না উচিত হবে বলে। তো দাদা ওই জিনিসটা সম্বন্ধে আরও বলছিলেন ডিটেলসে হাজব্যান্ডকে। তো আর এদিকে দেখো, ওই দাদা মানে ওই প্যানাসনিক কোম্পানির দাদা এসে লাগানো শুরু করেছিলেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্যান্টিন থেকে আনার সময় ওনারাই ওনাদেরকে ফোন করে দিয়েছিলেন, আর যে নাম্বার দিয়েছিলেন আমরা শুধু ওই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদাকে আসতে বলেছিলাম। আর সব আগেই দেখতে পেলে যেখানে ব্যালকনিতে রাখা হবে বলে আমাদের ওইখানে জলের লাইনটা করা হলো। আর আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের রুমের মধ্যেই রাখবো, কারণ একটা সাইডে থাকবে। তারপরে দাদা এসে বললেন যে না, বেকার জায়গা নিয়ে নেবে, আর বারবার নালা ঝাড়া করার থেকে এক জায়গায় স্টিল করে দেন, তাহলে ভালো হবে। তো তার জন্য ওই দাদা বলে দিচ্ছিলেন কি করতে হবে না করতে হবে। আর ওই জন্য আর উনি ওদিকে কাজও শুরু করেছিলেন। তো বলছিলেন ক্যান্টিন থেকে নিয়েছো খুব ভালো, এই ওই যেটা হয় আর কি, যে যার কোম্পানির লোক সে তার কোম্পানিকে অবশ্যই ভালো বলবে। তো ওই যে পাইপটা দিয়েছে না, জল বেরিয়ে যাওয়ার যে পাইপটা, তো ওটা না খুব ছোট ছিল। আমাদের মানে যে জায়গাটায় আমাদের জলগুলো ফেলার জায়গা ছিল, তো ওটার থেকে ছোট। পরে আমরা অবশ্য বড় করে লাগিয়েছি। তো ওনারা আপাতত ওনাদের যেটা ছিল সেটাই লাগিয়ে দিয়ে গেছিলেন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো এদিকে দাদা দেখো ওয়াশিং মেশিনের পেছনে যে পাইপটা লাগানো ছিল সেটা লাগিয়ে দিয়েছেন। তারপর ওই একটা স্ট্যান্ড টাইপের হয় ওইটা আমাদেরকে নিতে বলছিলেন যে এটা লাগিয়ে নিলে কোনো অসুবিধা হবে না, কারণ যখন মেশিনটা চলবে তখন হয় না ভাইব্রেট হয়, তো মেশিনটা কেঁপে কেঁপে সরে চলে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য এই স্ট্যান্ডগুলো যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে আপনার নিচে পরিষ্কার করতে বা একটু সরাতে টরাতেও কোনো অসুবিধা হবে না, আপনি মানে আরামসে সরাতে পারবেন, মানে পজিশান চেঞ্জ করতে পারবেন। তারপর এদিকে চলে এসেছিলেন জলের লাইনটা করার জন্য। আর যেহেতু আমাদের এই জায়গাটায় আগে নল লাগানো ছিল না, তো পাইপ লাইনে না অনেক নোংরা জমা থাকে, তো ওটা যদি ওই জলটা যদি ক্লিয়ার না করে দেওয়া হয় তাহলে মেশিনের খারাপ হয়। তো সেটাই দাদা নোংরা জলটা একদম পরিষ্কার করে বের করে দিলেন। তো তারপর আমাদেরও ডিসাইড করা হলো যে যখন সব কিছুই নতুন করে লাগাচ্ছি তাহলে কেননা একটুখানির জন্য এই মানে সমস্যাটা ফেস করি, তো তার জন্য এই স্ট্যান্ডটাও নেওয়া হলো। তারপর একটা কভারও নেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ওই দাদা সবটা স্টেজ সেট করে দিয়েছিলেন, আর আমার হাজব্যান্ড এদিকে দেখো এতটা এক্সাইটেড, ওই পেছনে না একটু হয় না মানে নোংরা লেগেছিলো, তো ওইটাই একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। আর ওইদিকে দাদা বলছেন যে আপনাকে কিচ্ছু করতে হবে না স্যার, আমরা নিজেরাই করে দিব, তাহলে আপনি একটা রিমার্ক দিয়ে দেবেন তাহলেই হবে। তো হাজব্যান্ড বলছিলেন যে ঠিক আছে আপনি ওটা করুন, আমি আমারটা এদিকটাই করে নিচ্ছি। তো যাই হোক, আর ওদিকে ওই দাদাটাও বুঝিয়ে দিচ্ছিলেন যে এই জিনিসটা ইউজ করার পদ্ধতি কেমন। আর ওদিকে অ্যাকচুয়ালি কি এগুলো আমাদের জানা আছে যদিও, বাট তাও ওনাদের যেটা কর্তব্য ওনারা সেটা করছিলেন। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আগে যেমনি বললাম আমি এটা পুরনো ইউজ করেছি, মানে সেমি লোডেডগুলো, আর এটা আমাদের অটোমেটিক সব কিছু একসঙ্গে একেবারেই হয়ে যাবে। আমি এইরকমই একটা ওয়াশিং মেশিন চাইছিলাম, মানে ওয়াশিং মেশিনের পেছনেই যদি আমাকে টাইম দিতে হলো তাহলে আমি অন্যান্য কাজগুলোতে আর কখন করব। তো সেই জন্য একটা টপ লোডেড অটোমেটিক আমরা ওয়াশিং মেশিনটা নিয়েছি। আর এই কোম্পানির ওয়াশিং মেশিন কারা কারা ইউজ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সার্ভিস কেমন পাচ্ছ সেটাও আমাকে অবশ্যই জানিও, বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না সেটাও জানিও। তো যাই হোক, এদিকে দাদা স্ট্যান্ডটা লাগাচ্ছেন, তোমরা দেখতে থাকো। তো দেখো দাদা এদিকে মোটামুটি রেডি করে নিয়েছেন, আর এর সঙ্গে একটা না লিকুইড সাবান ফ্রিতে ছিল। আর আমরা এই মেশিনটা যেহেতু ক্যান্টিন থেকে এনেছি, আর দ্বিতীয় হচ্ছে আমরা অফারেও এনেছিলাম, মানে অফার চলছিল সেই সময় অফারেও এনেছিলাম। আর ভালো মানে কষ্টের পয়সায় যে কোনো জিনিস আনলে না তার যে একটা আনন্দ, যে স্যাটিসফ্যাকশান থাকে সত্যি, সেটা ধীরে ধীরে যখন আমরা একটা একটা করে জিনিস করছি না সেই এখনই বুঝতে পারছি যে কী আনন্দ থাকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো করাতে। তো এদিকে দেখো দাদা এখানে লাগিয়ে দিচ্ছেন। আর আমাদের অ্যাকচুয়ালি ব্যালকনিতে আগেই যেমনি বললাম ব্যালকনিতে লাগানোর কোনো রকমের ইচ্ছে ছিল না, কারণ এই যে বৃষ্টি টিষ্টি হয়, বৃষ্টির জলটা পুরোপুরি বাইরের জলটা ভেতরের দিকে চলে আসে, তারপরে রোদেও খারাপ হওয়ার চান্স থাকে। তো তার জন্য দাদা বললেন এই কভারটা লাগিয়ে নেন, এই কভারটা লাগালে কী হবে জিনিসটা নষ্ট হবে না। আর স্বাভাবিকভাবে এত কষ্ট করে এত টাকা দিয়ে জিনিস যখন কিনেছি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক সেটা স্বাভাবিকভাবেই চাইবো না। তো এই ওয়াশিং মেশিনের সম্বন্ধে বাকি ডিটেলসটা তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করবো, কারণ এখন শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।